হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 4th সেম স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC8, CC9 এবং CC10 এই তিনটি পেপার রয়েছে অনার্সে, এবং CC10 পেপারটি মূলত পপুলার লিটারেচার নামেই পরিচিত। তো এখানের তোমরা সিলেবাস সবাই জানো। থ্রু দ্য লুকিং গ্লাস আছে, ওকে, একটা চ্যাপ্টার থ্রু দ্য লুকিং গ্লাস, রেবেকা এবং ফানি বয়, আবল তাবল, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রাইট, এরকম কতগুলি টপিক আছে। তো এখান থেকে আজকে আমি লাস্ট মিনিট সাজেশন, তোমরা কি কি প্রশ্ন একদম করে যাবে, এর বাইরে তো প্রশ্ন করবেই, তোমরা চাইলে ওটা তো ভালোই, বাট এই প্রশ্নগুলি না করে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, ঠিক আছে? তাই আমি সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে আজকে এনেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব হেল্প হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো একদম দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তোমরা খাতা পেন নিয়ে এগুলো তুলে নাও, ওকে? সো প্রথমের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, লুইস ক্যারলের লেখা থ্রু দ্য লুকিং গ্লাস। তো এখান থেকে কি প্রশ্ন করবে? সিম্বল অফ চেস অর মিরর, খুব ইম্পর্ট্যান্ট। 2 নাহলে 5, হয়তো ওইগুলো 10এও দিয়ে দিতে পারে, মোটামুটি দেবে, ঠিক আছে? এই ক্যারেক্টারগুলো সম্পর্কে ডিটেলস, টুইডেলডি, টুইডেলডাম, 8 স্কোয়ার জায়গাটা কী ছিল, হোয়াইট কুইন, হামটি ডামটি, এগুলো বিভিন্ন সময় দিতে পারে, যে হামটি ডামটি কীভাবে হেল্প করেছিল, বা টুইডেলডি, টুইডেলডাম কারা ছিল, এরকম দিতে পারে প্রশ্ন। স্যাটায়ার অন ভিক্টোরিয়ান সোসাইটি, ভিক্টোরিয়ান সোসাইটিকে কীভাবে স্যাটারাইজ করেছিলেন লুইস ক্যারল। জ্যাবারওয়াকি কী ছিল, ঠিক আছে? বা একটা আমি লাইন দিয়েছি, দেখো এটা ইম্পর্ট্যান্ট, মনে হচ্ছে আসতে পারে। ইটস সিম ভেরি প্রিটি, রাদার হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এটা কী ছিল? এই যে ইড মানে এই জ্যাবারওয়াকির কথা বলা হচ্ছে। এটা কে বলছে? অ্যালিস বলছে। অ্যাকচুয়ালি অ্যালিস যখন ফার্স্ট এই থ্রু লুকিং গ্লাস ওয়ার্ল্ডে যখন যায় ফার্স্ট, কিন্তু এই জ্যাবারওয়াকি মানে যে পোয়েমটা বা লেখাটা, ওর সাথে কিন্তু প্রত্যেকটা জায়গায় সম্মুখীন হতে হয়। তাই এই কথাটা সে বলে যে ইটস সিম ভেরি প্রিটি, রাদার হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তো এটাকে দেখে, জ্যাবারওয়াকিকে দেখে অ্যালিস কী বলেছিল? অ্যালিস বলেছিল যে লেখাটা তো উল্টো ছিল, তাই সে সামনে একটা মিরর ধরে ওটা রিফ্লেকশানে সে পড়ে নিতে পেরেছিল। তাই তারপরে এই কথাটা বলেছিল, এটা খুব প্রিটি বাট রাদার হার্ড টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু এমনি যদি দেখা হয় এটা কিন্তু খুব কঠিন বিষয় বোঝার জন্য, তাই এটা লাইন তুলে দিয়ে দিতে পারে। তাই এটা যদি লাইন দেয়, জ্যাবারওয়াকিকে পুরো ব্যাপারটাকে নিয়ে তোমাকে লিখতে হবে, ওকে? ওয়ালরাস অ্যান্ড কার্পেন্টার, এদের যে স্টোরিটা আছে বা এদের যে এটা একটা পোয়েম, সেই পোয়েমটা লুইস ক্যারলের আলাদা লেখা, তিনি এই থ্রু দ্য লুকিং গ্লাসে ব্যবহার করেছেন। এইটা কি একটু জেনে নেবে। ফ্লাওয়ার্স, যাদেরকে অ্যালিসকে যারা এনকাউন্টার করেছিল, কোন কোন ফ্লাওয়ার ছিল, ঠিক আছে? টাইগার লিলি, রোজ, এইসব ছিল, তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে চিলড্রেন লিটারেচার বা ননসেন্স লিটারেচার, কীভাবে তুমি এইখানে পাবে। অ্যালিসের ক্যারেক্টার, ঠিক আছে? দ্য প্যাসেঞ্জার অফ দ্য ট্রেন, ওই যে ট্রেনে অ্যালিস উঠেছিল, ওখানকার প্যাসেঞ্জার কে ছিল? গোট ছিল, ঠিক আছে? সেটা সম্পর্কে দিতে পারে। ম্যাথস ইউজড বাই দ্য কুইন, ওখানকার যে কুইন ছিল, অদ্ভুত স্ট্রেঞ্জ ম্যাথ তোমরা জানো ইউজ করেছিল, তো সেগুলো কী ছিল? তো মোটামুটি থ্রু দ্য লুকিং গ্লাস থেকে এগুলো পড়ো। আর হচ্ছে অবশ্যই টেক্সট বা তোমাদের যদি তোমরা সামারি পড়ো খুব ভালো হয়, ঠিক আছে? তো এবারে নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে রেবেকা, তোমাদের এবারের নতুন একটা টপিক রেবেকা। তো এখান থেকে তোমরা কি করবে? ওপেনিং লাইন খুব মানে একটা ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট একটা লাইন রেবেকার, লাস্ট নাইট আই ড্রিমড আই ওয়েন্ট টু ম্যান্ডালে এগেন। যারা রেবেকা এখনও গল্পটা শোনোনি, আমি কিন্তু সম্পূর্ণ সামারির একটা ভিডিও করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু শুনে নিও। নেক্সট এখান থেকে আমি প্রশ্ন 2 মার্কসের দিয়েছি, ওগুলোও শুনে নিও, ওগুলো থেকেই আসবে। 2 মার্কসের ডিটেল দিয়েছি, ওগুলো দেখে যেও এক্সামে, আশা করি তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে? তো এই লাইনটা দিয়ে দিতে পারে, এটার কমেন্ট দিতে পারে। এবারে জিনিসগুলোকে ঘুরিয়ে দিতে পারে, যে রেবেকার যে কমেন্ট অন দ্য রেবেকাস ওপেনিং লাইন, মানে ওপেনিং লাইন মানেই তো এইটা। এবারে এইটা নাও দিতে পারে, এবারে এইটা দিয়ে দিতে পারে, হ্যাঁ? যেমন ধরো একটা এক্সাম্পল বলি, তোমাদের CC9 আছে গোস্ট, ওকে? ওখানে একটা প্রশ্ন দিল যে ব্রিফলি কমেন্ট বা হোয়াট ইজ দ্য মেটাফরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট লাইন অফ গোস্ট বাই হেনরি গিবসন। মানে কি?
মানে লাস্ট লাইন মানে কি বলো তো, ওই যে দ্য সান, অসওয়াল্ডের দ্য সান, তোমরা পড়েছো দ্য সান মেটাফরিক্যাল লাইন পড়েছো এটা, বাট প্রশ্নটা এইভাবে যদি ঘুরিয়ে দিয়ে দেয় যে গোস্টের এন্ডিং লাইনটার উপরে তোমরা কমেন্ট করো, তাহলে কি করবে? তোমরা বলবে আমরা তো করিনি, ছেড়ে দিয়ে চলে আসবে। ব্যাপারটা ওরকম নয়, প্রশ্নটাকে ঘোরাবে, ঠিক আছে? তাই এই রকম প্রশ্নের জন্য কিন্তু রেডি থাকবো, প্রশ্ন লেগে যাবে বাট উত্তর একই, বাট ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে? তো এটা মানে বোঝালাম। নেক্সট হচ্ছে সিনিস্টার ক্যারেক্টার, তোমরা জানো মিসেস ডেনভার, তার রোল কতটা ইম্পর্ট্যান্ট, ওকে, এটা তোমরা করবে। আচ্ছা, সিম্বল তোমরা এগুলো করবে, ব্রোকেন কিউপিড, ফ্লাওয়ার্স, ন্যারেটার্স নেমলেসনেস খুব ইম্পর্ট্যান্ট। এখানে ন্যারেটারের কোনো নামই রাখা হয়নি, কেন রাখা হয়নি? এটা একটা সিম্বল ব্যবহার করেছেন ড্যাফনে ডু মরিয়া, ঠিক আছে? কেন করেছেন এটা পড়ে নেবে। আর রেবেকা ইজ এ গথিক নভেল। আর একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, তোমরা একটু এটা করে নিও, সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে প্লট। কী করবে? প্লট মনে থাকবে। এই গথিক নভেলটাকে এমন সাজাবে যাতে সেখানে প্লট, মানে এই যে ম্যান্ডারলে আছে না, এই যে ম্যান্ডারলে, এই ম্যান্ডারলে যে একটা সেটিং কতটা মানে দিতে পারে, ম্যান্ডারলে একটা গথিক নভেল রেবেকার সেটিং হিসেবে কতটা কি বলবো, কতটা সম্পূর্ণ, মানে কতটা যথাযথ, ঠিক আছে? এটা এইভাবে দিয়ে দিতে পারে। এইগুলোকে এত প্রশ্ন না করে একটার মধ্যে সব লিখে নেবে, ঠিক আছে? তাহলে এই প্লটটা তোমরা অ্যাড করে নিও, ওকে? আচ্ছা, নেক্সট যাই। নেক্সট রেবেকার পরে আছে ফানি বয়, খুব হিউজ একটা টপিক ফানি বয়। তো এখান থেকে কী কী পড়বে দেখো, সামারি তো করতেই হবে। নেক্সট চ্যাপ্টার্স নেম করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের নেম, 6টা চ্যাপ্টার ছিল, তো 6টা চ্যাপ্টারের নেম এবং অ্যানোটেশন, মানে কেন, যদি প্রথমেরটা নেম ছিল ধরো পিক্স কান্ট ফ্লাই, কেন পিক্স কান্ট ফ্লাইটা কেন বলেছে, ঠিক আছে? ওর যে জিস্টটা তোমরা পড়ে নিও। ব্রাইট গেম কী ছিল, কোথায় খেলতো, এগুলো। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের ব্যাপার, ঠিক আছে? প্রিন্সিপালের নাম কি, ভাইস প্রিন্সিপালের নেম কি, তারপরে হচ্ছে তোমার ওদের যে স্কুলে যে কালচারাল ফাংশান হয়েছিল, ওখানে কে ইনভাইটেড ছিল, কেন ছিল, কালচারাল প্রোগ্রামটা কেন করেছিল প্রিন্সিপাল, ঠিক আছে? বা ওদের সাথে ক্লাসটা কী নিয়েছিল, এইগুলো কিন্তু করতে হবে তোমাকে। জাস্টিফাই দ্য টাইটেলটা ইম্পর্ট্যান্ট আছে। বা যদি প্রশ্ন দেয় এখানে ফানি, এই যে এখানে সো কল্ড ফানি কেন, ফানি বয়তে এই ছেলেটা ফানি কেন, অর্থাৎ এই জাস্টিফাই দ্য টাইটেল আনসার লিখলেই হবে। এইবারের প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওকে? কনফ্লিক্ট অফ রিলিজিয়ান, সিভিল ওয়ার, তামিল সিংহলিস কনফ্লিক্ট, ঠিক আছে? এই যে কনফ্লিক্টটা ছিল না, তামিল সিংহলি, এটা বিভিন্নভাবে দিতে পারে, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও করে নেবে। কোয়ারনেস LGBTQ স্টাডিজ, ঠিক আছে? তোমরা জানো এটা একটা LGBTQ স্টাডি, ওই প্রসপেক্টিভ থেকে নভেলটাকে দেখা হয়। তো তোমরা এই প্রশ্নটাও করে নিতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে, 5 মার্কসের জন্য দিতে পারে। লাস্ট চ্যাপ্টারে তোমরা জানো রিয়ট জার্নাল আছে, এখানে ডিটেল স্টাডি তোমরা করবে এটার। রিয়ট জার্নাল, এই ডেটে কী হয়েছিল, কোথায় হয়েছিল, আম্মাচি আপ্পাচি কীভাবে মারা গেল, ঠিক আছে? ওখানে সেনা আঙ্কেল ছিল, এই জিনিসগুলোর ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, রাধা আন্টিস ক্যারেক্টার তোমরা করবে, এটা ইম্পর্ট্যান্ট। অ্যালিস বলছি, তোমাদের আর্যের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? রাধা আন্টিস ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট। আর কেন জানি না আমার এবারে মনে হচ্ছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিতে পারে, তোমাদের 10 মার্কসের একটা প্রশ্ন দিতে পারে, কামিং এজ নভেল অর বিল্ডআংসরোমান নভেল, ওকে? কামিং এজ নভেল মানে তোমরা জানো এটা কিন্তু যে তোমাদের থ্রু দ্য লুকিং গ্লাস, ওটাও কিন্তু কামিং এজ নভেল। কীভাবে? কামিং এজ নভেল ওগুলোই যেগুলোর প্রোটাগনিস্ট কী হয়, নিজেদের যে চাইল্ডহুড থেকে কোন দিকে যায়, অ্যাডাল্টহুডে যায়, তাই না? ধরো একটা 16 বছরের বাচ্চার একটা জার্নি দেখানো হচ্ছে একটা নভেলে, নভেলটা যখন শুরু হচ্ছে বাচ্চাটার বয়স হচ্ছে ধরো সাপোজ 16 ইয়ার্স। এইবারে সে যখন নভেলটা এন্ড হচ্ছে দেখা যাচ্ছে তার বয়স হয়তো 19, মানে 18+ হয়ে গেছে। তাহলে কি হয়েছে, সে একটা ইনোসেন্সে ছিল, সে একটা অ্যাডাল্টহুডে গেল। তো এইটাকে বলা হয় কামিং অফ এজ নভেল, ক্লিয়ার? তাহলে সেইটা তুমি কিভাবে ফানি বয়তে দেখতে পাও, এটা দিতে পারে। কিংবা বিল্ডআংসরোমান নভেল, এটা কি? এটা হচ্ছে এডুকেশন, মানে স্টাডি অফ এডুকেশন, ঠিক আছে? সেই জাতীয় একটা জিনিস। এই তোমাদের বিল্ডআংসরোমান নভেলের ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল হচ্ছে তোমাদের জেডি স্ল্যাঙ্গার আছে, ওদের দ্য ক্যাচার ইন দ্য রাই আছে, ঠিক আছে? তারপরে নেক্সট তোমাদের আছে হার্পার লি আছে, টু কিলিং দ্য মকিং টু, এই যে আছে না সামথিং একটা,
টু কিলিং দ্য মকিং বার্ড, এরকম সামথিং কিছু একটা টাইটেল আছে, হারপার লির। তো এইগুলো কিন্তু এই নভেল, ঠিক আছে, বিল্ডাংস রোমান নভেলের এক্সাম্পল। তো এখানে তুমি ফানি বয়তে কীভাবে পাবে এই দুটো, কেন জানো আমার মনে হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট। তোমরা একটাই কাজ করো, এত প্রশ্ন তো করা সম্ভব নয়, ফানি বয় থেকে একটা ইন্ট্রো একটা কনক্লুশন করে মাঝখানের এই জিনিসগুলো একটু তোমরা করে নিও। কামিং এজ নভেল, বিল্ডাংস রোমান নভেল, এগুলো তোমরা একটু করে নিও, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে মার্ডার অফ রজার অ্যাকুরেট তোমাদের আছে। মার্ডার অফ রজার অ্যাকুরেট থেকে তোমরা কী করবে? আচ্ছা, হারকুল পয়েরট ক্যারেক্টার তো করতেই হবে, ঠিক আছে। এন্ডিং কীভাবে এন্ড হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ন্যারেটিভ টেকনিক, কীভাবে ন্যারেটারের মাধ্যমে আগাথা ক্রিস্টি পুরো স্টোরিটাকে ন্যারেট করেছেন সুন্দরভাবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 10 মার্কসের জন্য। ক্রাইম ফিকশন আর ডিটেকটিভ স্টোরি, এটাও খুব ইম্পর্টেন্ট। আর অল শর্ট প্রশ্ন করবে। আমি দেখবে দুটো প্লেলিস্ট দুটো ভিডিও করেছি এই 2 মার্কসের জন্য তোমাদের, খুব ইম্পর্ট্যান্ট ওগুলো, ঠিক আছে। ওর বাইরে শর্ট প্রশ্ন আসবেই না, লাইন বাই লাইন তুলে আমি জিনিস তোমার সামনে দিয়েছি। তো সেগুলো তোমরা না দেখে থাকলে দেখে নিও, ঠিক আছে, খুব হেল্পফুল হবে। এটা গেল। আর হচ্ছে পয়েরট ইন্ট্রোডিউসড, কীভাবে পয়েরটকে ইন্ট্রোডিউস করেছে এটা তোমরা একসাথে হারকুল পয়েরটের সাথে ক্যারেক্টারটা করে নিও। শর্ট নোট অন উইমেন ক্যারেক্টার, ঠিক আছে। উইমেন ক্যারেক্টার, এখানে যে উইমেন ক্যারেক্টারকে দেখতে পাও একটা শর্ট নোট লিখতে, কীভাবে লিখবে? প্রথমে লিখে দেবে যে উইমেন ক্যারেক্টার ব্যবহার হয়েছে, নেক্সট যে উইমেন ক্যারেক্টারগুলো আছে ওগুলো সম্পর্কে ছোটো ছোটো নোট করে একটা কনক্লুশন দিয়ে দেবে। টেস্ট আনসার রেডি, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আবোল তাবোল, তোমাদের শেষ চ্যাপ্টার আছে আবোল তাবোল। কী করবে? অ্যাজ এ সোশিও পলিটিক্যাল স্যাটায়ার, এটা দেবেই। যদি এটা না দেয় এটা দেবে, মানে চিলড্রেন লিটারেচার হয় এটা দেবে, নাহলে চিলড্রেন লিটারেচার দেবে। আবোল তাবোল থেকে একটা প্রশ্ন পাবেই তোমরা। তো সোশ্যাল পলিটিক্যাল স্যাটায়ার, তোমরা জানো একটা স্যাটায়ার ছিল, কন্টেম্পোরারি সোসাইটির উপর স্যাটায়ার অ্যাটাক ছিল। একটা ইন্ট্রো দেবে, শেষে কনক্লুশন। আবোল তাবোলে সব প্রশ্নের জন্য সেম করলে, নিজের মতো বানালে, মাঝখানে বডিটা কী করবে? যদি এইটা দেয় যে তোমাদের যে পোয়েমগুলো সিলেবাসে দিয়েছে সেগুলোর একটা তোমরা করে নিলে, প্রত্যেকটাই কীভাবে স্যাটারাইজ করেছেন। যে স্নেক্স অ্যালাইভসে কবি কীভাবে স্যাটারাইজ করেছেন, নেক্সট দ্য পার্লো অ্যান্ড মস্টাসে কীভাবে স্যাটারাইজ করেছেন, এগুলো তোমরা ভাগ করে নিলে, দিয়ে ছোটো করে জিনিসগুলোকে সাজিয়ে দিলে হয়ে গেল। বা দিতে পারে এই প্রশ্নটা ডিরেক্ট এইটাও না দিতে পারে, আলাদা রকম লিখতে পারে। কী লিখতে পারে? যে আবোল তাবোল একটা ফান, একটা ননসেন্সিক্যাল একটা পোয়েমের কালেকশন, কিন্তু এটা কীভাবে একটা সিরিয়াস ইন্টেনশন হয়ে উঠেছে, তাই না? একটা সিরিয়াস, এই যে একটা বাচ্চাদের একটা জিনিস, একটা মজার মোড়কে আবৃত্ত, বাট কোথাও না কোথাও এটা একটা অ্যাটাক, কোথাও একটা সিরিয়াস টোন কোথাও ছিল। এই জিনিসটা কীভাবে করবে? আর এটা তো সেই একই আনসার, সোশিও পলিটিক্যাল স্যাটায়ার, এটা তো একটা স্যাটায়ার। প্রশ্ন ডিরেক্ট না পেলেও এইভাবে লাইন পাবে না, বাট একই সেন্সে পাবে প্রশ্ন, এটাকে লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা করলে করো। আর বললাম তো ননসেন্স ভার্স কি, বা অ্যাজ এ চিলড্রেন লিটারেচার, এটা দুটো। নেক্সট 2 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য করবে হাইব্রিডিজম বা পোর্টম্যান্টিউ ওয়ার্ড। মানে কি? ওই যে তোমরা জানো দুটো প্রাণী, মানে একটা প্রাণী প্লাস আরেকটা প্রাণী মিক্সড হয়ে আরেকটা প্রাণী তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা প্রাণী আরেকটা প্রাণী মিক্সড হয়ে যে অ্যামালগাম হয়ে দুটো একটা হাইব্রিড উৎপন্ন হচ্ছে। যেমন হাঁসজারু, তাই না? হাঁস প্লাস সজারুর মিক্সড করে একটা কবি নতুন করে দিয়েছেন হাঁসজারু। তো এটা কিন্তু অ্যাটাক, এটা কিন্তু একটা স্যাটায়ার। কাদের প্রতি? এই যে হাঁসজারুরা, এরা কারা? এরা হচ্ছে মিক্সড কালচারের লোকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। কেমন না, এই হাঁস মানে ধরো আমাদের একটা ইন্ডিয়ান একটা লোক, সে হচ্ছে হাঁস। সজারু মানে হচ্ছে একটা ব্রিটিশ লোক। এইবারে এই যে ব্রিটিশ কালচার প্লাস ইন্ডিয়ান একটা কালচার মিক্সড হয়ে কী করেছে? এই যে একটা বাবু কালচার তৈরি হয়েছে, তাই না? এই বাবু কালচারটা হচ্ছে হাঁসজারু। মানে এরা কি হয়? এরা ভারতীয়, মানে তোমার জাতিতে বর্ণে এরা ভারতীয়, বাট এদের যে কালচারে এরা হচ্ছে ব্রিটিশ বা বাইরের, তাই না? তাই এদের একটা হাইব্রিড একটা প্রজাতি, তাই এদেরকে বলা যেতে পারে। মানে ওদেরকে স্যাটারাইজ করেছেন সুকুমার রায়, এইভাবে বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা হাইব্রিডিজম তোমরা কিভাবে এটা পাবে, ঠিক আছে, এটা করে নিও। এবারে যদি 10 মার্কসের এত অড প্রশ্ন দেবে না, বাট তৈরি করে রাখা ভালো। কোনো একটা পার্টিকুলার মেনশন করে দেবে না যে এটারই তোমরা টাইটেল লেখো, যে কোনো একটা বলে দেবে। তোমাদের যেই পোয়েমগুলো আছে তার মধ্যে তোমার পছন্দ মতো একটা টাইটেলকে তুমি জাস্টিফাই করো, ঠিক আছে? ক্লিয়ার? তো একটা তোমরা করে নেবে। এই স্নেক্স অ্যালাইভ এগুলো এমনিতে এগুলো তো পড়তে খুব সুন্দর লাগবে, তাই না? যে কী জিনিসটা ভেতরে আছে, কী জিনিসটা পেছনে আছে, বা গোঁপ চুরি, এখানে কী বলতে চাইছেন কবি, ওইগুলো একটা করে দেবে,
হ্যাঁ, তোমার তো ইন্ট্রোডাকশন আর কনক্লুশন সেম থাকছে, মাঝখানে একটা পোয়েম নিয়ে শুধু লিখে দেবে, একটা অ্যানালাইসিস করে দেবে, এই তো আনসার রেডি হয়ে গেল। জিনিসগুলোকে এইভাবেই করতে হবে। নেক্সট, ট্রান্সলেটেড ভার্সন। দেখো, সুকুমার রায়ের আবোল তাবোল প্রথম ট্রান্সলেট করেছেন সত্যজিৎ রায়, তোমরা জানো, কিন্তু তোমাদের সত্যজিৎ রায়ের সাথে কোনো কানেকশন নাই। তোমাদের যদি বলে অরিজিনাল তখন লিখবে সত্যজিৎ রায়, বাট যদি অরিজিনাল না বলে তাহলে কিন্তু তোমাদের সুকান্ত চৌধুরী, যার ট্রান্সলেশন ভার্সন তোমরা পড়ছো, সুকান্ত চৌধুরীর, ওর পাবলিকেশান ডিটেলস কোত্থেকে পাবলিশ করেছেন, ওর যে সূচিপত্র, কন্টেন্টের ফার্স্ট পোয়েম কি, লাস্ট পোয়েম কি, এইগুলো জানতে হবে। এই ডিটেলসগুলো তোমরা একটু জেনে যেও, ঠিক আছে? আমি বইটা আপলোড করেছিলাম, আমার প্লে লিস্টে তোমরা ভিজিট করলে সব পেয়ে যাবে, ঠিক আছে? 2 মার্কসেরও কিছু আমি ইম্পর্টেন্ট বলেছিলাম সেই অর্থে, তো তোমরা সব আমরা প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। নেক্সট, তোমরা এখানে 2 মার্কসের জন্য কী পড়বে? ওকে, 2 মার্কসের জন্য তোমাদের মনে প্রশ্ন হচ্ছে 2 মার্কসের জন্য কী পড়বো স্যার আমরা? তো 2 মার্কসের জন্য তোমরা দেখো গঙ্গারাম আছে না, সৎপাত্র, তো এটা খুব শর্ট পোয়েম, আর আমার কেন জানি না মনে হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এইগুলোকে টার্গেট করবে। আর এখানে বেশি পড়ার দরকার নেই, তোমরা জাস্ট সবাই সুকুমার রায় পড়েই বড় হয়েছো, তাই না? আর যে পড়নি আমি বলবো তার ছোটোবেলা হয়তো মানে ছিলই না সেই অর্থে, ঠিক আছে? সুকুমার রায় মানে কী বলবো, সুকুমার রায় তো কী বলবো, ওয়ান অফ দ্য জিনিয়াস, যেটা সেঞ্চুরিতেই একজন জন্মান, এবং একটা নক্ষত্রই, একটা কিংবদন্তি, এবং তার যে এই আবোল তাবোল একটা ম্যাগনাম ওপাস, ওকে, কোনো এটার একদম দ্বিধা নেই। তো যারা পড়োনি অন্তত পড়ে নিও, কারণ তোমাদের যখন ছেলে টেলে বা ইত্যাদি হয়, ওদেরকে অন্তত শোনাবে যে হ্যাঁ অন্তত আমরা পড়েছি, বা যদি ওরা পড়ে তখন না তোমাকে নিজেদেরকে এটা আলাদা রকম লাগবে, এটা যে আমরা সুকুমার রায় পড়িনি, মানে তোমরা নিজেরাই তোমাদের ছেলেপুলের কাছে অফেন্ড হয়ে যাবে। তো ঠিক আছে, জাস্ট একটু বললাম, মজা করলাম। ব্যাপারটা যেটা হচ্ছে, অনেকেই বলছো প্রশ্নগুলো, আমি তাই বলছি যে আবোল তাবোল কিছু হচ্ছে না, এতগুলো পোয়েম আছে পড়তে পারছি না, কী করা যাবে, মাথা ঘুরছে। ব্যাপারটা সেটা নয়, ইংলিশ অনার্সে পড়ছো মানে একটু লিখতেই হবে, নিজের লেখার ক্ষমতা থাকতে হবে। শর্ট প্রশ্ন কি আর মুখস্থ করা যাবে? তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা শুধু পোয়েমগুলো পড়ে নিলে, তোমাকে তো সৎপাত্র তুমি জিনিস পড়ে নিলে, কজন ভাই, কোন ভাই কী করে, ওই গঙ্গারামের একদম ডিটেলস, ও কতটা কী পড়েছে, জাস্ট এইগুলো। যদি সাপোজ প্রশ্ন করে তোমাদের কবার ফেল করেছে গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষায়, এবং তার গায়ের রং কেমন ছিল, জাস্ট, বা মুখের গঠন কেমন ছিল, যদি একটা প্রশ্ন এবং দুটো প্রশ্ন লিখে দেয়, তোমরা লিখতে পারবে না? তাহলে এগুলো তো তোমরা নিজেদের, পুরোটাই নিজেদের। তাই গঙ্গারামটা খুব ইম্পর্ট্যান্ট একটা হট টপিক বিদ্যাসাগর ইউনিভার্সিটির। তো তোমরা গঙ্গারামটা ভালো করে একটু দেখে দিও শর্ট প্রশ্নের জন্য, আর বাদ বাকিগুলো একটু বেঙ্গলি পোয়েমটা তোমরা পড়ে নিও। ওকে, সো এটাই আপাতত আজকের ভিডিও, এটাই। আমি সম্পূর্ণ সাজেশন তোমাদের দিলাম, লাস্ট মিনিট সাজেশন। তোমরা এগুলো করে অন্তত যেও, এগুলো ছেড়ে দিয়ে কোনোভাবে যেও না এক্সামে, এগুলো মাস্ট করা দরকারি, প্রিপেয়ার হও ওইভাবে। আর যদি কোনো আনসার 2 মার্কস, আমি কিন্তু এই সব ফানি বয়, রেবেকা, থ্রু দ্য লুকিং গ্লাস, আবোল তাবোল সব কিন্তু আমি 2 মার্কস দিয়েছি, ঠিক আছে? আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা এখনও দেখোনি ভিডিওগুলো দেখো, সামারি পড়ো, রেবেকার ফুল সামারি করে দিয়েছি, কোথাও পাবে না, তুমি গল্পটা শোনো, অন্তত 2 মার্কসের কোয়েশ্চেন আনসার করতে পারবে, ঠিক আছে? আর যেহেতু রেবেকা এবারে তোমাদের সিলেবাসে নতুন ইনক্লুডেড হয়েছে, এবারে ওখান থেকে ফ্ল্যাট প্রশ্ন পেতে পারে। এবারে কীভাবে না, যেখানে ফানি বয় করতে গেলে তোমাকে 6 থেকে 7টা প্রশ্ন রেডি করতে হচ্ছিলো, হয়তো দেখা গেল সেখানে রেবেকা থেকে তুমি 2টো প্রশ্ন করলে তোমার হয়ে যেত, অ্যাজ এ গথিক নভেল অর অ্যাজ এ প্লট, বা কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে মিসেস ডেনভার, তাহলে ভাবো কতটা সহজ জিনিসটা। তাই জিনিসগুলোকে এইভাবে ক্যালকুলেটিভ কিছুটা হলেও পড়তে হবে। এবারে ফানি বয় অনেক দিন আগে থেকে চলে আসছে হট টপিক, ওখান থেকে ভালো প্রশ্ন আসবে, তুমি ওখান থেকে 2 মার্কস করলে, 5 মার্কস করলে। বাট আমি 10 মার্কসের জন্যে ফানি বয় করবো না, ওকে? আমি 10 মার্কসের জন্য কী করবো, আমি 10 মার্কসের জন্যে রেবেকা করে নেবো, বা যদি না দেয় রেবেকা কী আছে, 5 মার্কসে দেবে, ঠিক আছে? ব্যাপারগুলোকে এইভাবে করো, প্রিপেয়ার করো, এইভাবে প্রিপেয়ার হও, কোনো ভয় পাওয়ার দরকার নেই। যথেষ্ট সময় দিচ্ছে ইউনিভার্সিটি, তো ঠান্ডাভাবে তৈরি হও সবাই, তো সবার পরীক্ষা খুব ভালো হবে। তো এগুলোই আসবে ঘুরিয়ে ফিরে, একদম চাপ নেওয়ার দরকার নেই। সো যারা একটাই কথা বলবো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো, একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর যারা আমার সাথে আছো সবাই চ্যানেলে কমেন্ট করে, বা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, বা বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার সাথে থেকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টিল দেন, টাটা।